পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বুধবার ভাইয়ার ছুটি থাকায় আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম বহরমপুরে ঘুরতে। তখন ঘড়িতে প্রায় 3টে বাজে। তো গিয়ে আমরা কি কি করেছি আর কোথায় কোথায় গেছি চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। সো হেই হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাস থেকে নেমেই আমরা কিন্তু সোজা হাঁটতে শুরু করে দিয়েছি, কোনো টোটোতে চাপিনি আর সোজা চলে আসছি এফইউসির মাঠে। তার কারণ এখন এফইউসির মাঠে চলছে শীতবস্ত্র মেলা। কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছা কিন্তু কারোরই ছিল না, তারপরেও আমরা আসছি একটু কালেকশন গুলো দেখার জন্য। তো এইটুকু আসতে না আসতে সবার কিন্তু পেয়ে যায় পিপাসা, সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়ি আখের রসের দোকানের কাছে আর সবাই মিলে খেয়ে নেই আখের রস। আর এই যে এইটা হলো মেইন গেট, মানে শীতবস্ত্র মেলা ঢোকার মেইন গেট এইটা। তো চলো তোমাদেরকে একটু ভেতরে দেখাই। তো মেলা থেকে বেরিয়েই আমরা কিন্তু চলে আসে একটা ক্যাপের দোকানে আর নিয়ে নিই সেখান থেকে ভাইয়ার জন্য ক্যাপ। কেনাকাটা করছে ওরা আর আমার ব্যাগগুলো ধরাই দিচ্ছে এই যে ভাইয়ার ক্যাপ। তো ক্যাপের দোকান থেকে আমরা কিন্তু সোজা চলে আসি রাস্তার ধারে যে জুতোর দোকানগুলো থাকে সেই দোকানগুলোতে আয়ানের জন্য জুতো কিনতে। তো আয়ানের জুতো পাওয়া যায়নি কারণ ওর সাইজের ছিল না। তারপরে দেখি ভাইয়া তার জন্য ঘাটাঘাটি করছে জুতো নিয়ে, সেগুলো কিন্তু তার হয়নি পছন্দ। তারপরে আমরা সোজা চলে আসি স্কোয়ার ফিল্ডে, তার কারণ এখানে চলছে খাদি মেলা। তো খাদি মেলায় আমার কিন্তু সেকেন্ড টাইম আসা হচ্ছে। ফার্স্ট টাইম আমি মনে হয় আগের বছর গিয়েছিলাম, তখন আমি একাই গিয়েছিলাম আর এখন এই যে ভাইয়াদের সঙ্গে আসছি। আর ফিল্ডে আসা মাত্রই আয়ান কত দৌড়াদৌড়ি করছে দেখো, দৌড়ে চলে যাচ্ছে মেন গেটের কাছে। তাই ওকে বললাম তোমাকে আর আমাদের কাছে আসতে হবে না, তুমি মেন গেটের কাছেই দাঁড়াও, কিছু ফটো আর কিছু ভিডিও তুলে নিই। তো সেই জন্যই সে এই যে পোজ দিচ্ছে। তারপরে আমরা সবাই মিলে সোজা চলে যাই মেলার ভেতরে। এবার চলো তোমাদেরকে এক নজরে মেলার ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। তো মেলার ভেতরে ঢুকে আমরা কিন্তু সোজা চলে আসছি এই যে বেতের সেটের দোকানে। বেতের সেট বলতে আমি বলতে চাইছি বেত দিয়ে তৈরি করা চেয়ার টেবিল সোফা এইসব, মানে যেগুলো হয় আর কি সেই দোকানে। তো সেখানে ভাইয়া অনেক দামাদামি করার পরে আমরা কিন্তু আবার সোজা চলে আসছি এই যে খাদি গ্রামীণের একটা স্টোরে। আর খাদি মেলাতে ঢুকেই আমার কেন জানি বোলপুরের শান্তিনিকেতন ফিল হচ্ছিল। তো আমি তেমন একটা কোনো জায়গাতেই বেড়াতে যাইনি, আগের বছর গিয়েছিলাম শান্তিনিকেতনে আর এই বছর গিয়েছিলাম দীঘাতে। তো বেশি আমি খুব একটা ট্যুর করিনি, এই কয়েকটা জায়গাতেই আমি গিয়েছি। সত্যি কথা বলতে ভিডিও বানানোর আগে আমার না কোনো জায়গাতেই ঘুরতে যেতে ইচ্ছা করতো না, কিন্তু এখন ভিডিও বানাতে শুরু করে আমার মনে হয় প্রত্যেকদিন নতুন নতুন জায়গায় যেতে, যেটা আবার সম্ভবও না। তো এই যে দেখতে পাচ্ছ আয়ান এখন জাম্পিং করছে। আসলে জাম্পিং ও যেখানেই দেখুক না কেন সেখানেই ওকে উঠতেই হবে। প্রথম আমি তো ভাবছিলাম আয়ান কেন উঠতে পারছে না ঠিকঠাক, পরে দেখলাম ও সক্সের কারণে উঠতে পারছে না, তাই ও তাড়াতাড়ি করে চলে আসলো সক্স খুলতে আর তারপরে চলে গেল আবার জাম্পিং করতে। এখনকার বাচ্চারা আনন্দ করার জন্য কত কিছুই না পাচ্ছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এইসব কোনো কিছু ছিলই না। তো প্রায় 10 মিনিট জাম্পিং করার পরে আয়ান কিন্তু অনেক টায়ার্ড হয়ে যায়, তারপরে সে নেমে যায়। তো তাকে দিয়েছিলাম 100 টাকা দেওয়ার জন্য আর 50 টাকা নিয়ে 50 টাকা ব্যাগ নিয়ে চলে আসলো। দেওয়ার জন্য টাকাটা দিয়েছি আমি, আর যখন ব্যাগ দেয় তখন আর আমাকে দেয়নি, সে দিয়েছে তার মাকে। লাইফে তো কখনো ভিআইপি পার্সন হতে পারবো না, সেই জন্য এই যে এখন ফাঁকা পেয়েছি ভিআইপি সিটগুলো, তাই বসে বসে ছবি তুলে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি। তো এই যে এইখান থেকে এখন আমি চলে যাচ্ছি এই দিকটাই, তো তোমরা দেখো এই দিকটা। আর সূর্যটা কিন্তু এখন প্রায় ডুবো আর এই যে সবাই খেলা করছে। তো এখানে ওপেন হার্ট করেছে, তো আমার মনে হয় স্টেজের সিঁড়ি, কিন্তু আমাদেরকে তো উঠতে দেবে না। তুমি চলো ওই দোকানটায়, এই ওপেন হার্টে, ঠিক আছে আয়ান? হ্যাঁ ওই দেখো বানাচ্ছে ওরা, তো এখানেই কিন্তু বানাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ওরা হোমমেড এগুলোই।
তো এখানে একটা বাচ্চাও বানাচ্ছে। বাচ্চাও বানাচ্ছে মানে জিনিসপত্র, বুঝছো আয়ান? এই যে সবাই এখানে বানাচ্ছে, সব হোমমেড, ঠিক আছে। তো আমরা এখানে চলে আসছি আর ভাইয়ারা চলে গেছে ওইদিকে। তো ফুড ফেস্টিভ্যালে যাবো বাবা। আর এই যে এখানে একটা সুন্দর ফ্লাওয়ার বানাচ্ছে। তো এইটা হলো সেইটা, এই যে সুন্দর একটা ফ্লাওয়ার যেটা এখন বানানো হচ্ছে। তো এই যে বানানো কমপ্লিট, আর এই যে রেখে দিচ্ছে। সুন্দরভাবে রেখে দিল। ওইটা একটু বাজান, এইটা বাজে, এটা হ্যাঁ বাজান বাজান বাজে। আমি এইগুলো না, এইগুলো ছিল বোলপুর থেকে নষ্ট হয়ে গেছে আয়ান, নষ্ট ও তার কাটা আয়ান, আয়ানও তার কাটা। ও আমরা নিয়ে আসছিলাম, তো এগুলো 100 পিস। এটার প্রাইস কত? এটাও 500। ছোটগুলো 500। আচ্ছা, জানো তো আমি না আগের বছর একটা একতারা এনেছিলাম আয়ানের জন্য, সেটার দাম নিয়েছিল মাত্র 50 টাকা, আর এখন এইখানে বলছে 500 টাকা। তো এই দোকানটা থেকে আমরা কিন্তু সোজা চলে আসি একটা জুতোর দোকানে, আর জুতো পছন্দ করতে থাকি। আর সেখানে গিয়ে আমার কিন্তু এক জোড়া জুতো পছন্দ হয়ে যায়, এই যে সাদাটা। আর এর দাম ছিল 200 টাকা, কিন্তু আমার কাছে 10 টাকাও ছিল না, যেই জন্য আমি জুতোগুলো নিতে পারিনি। তাই মনকে সান্ত্বনা দিয়ে বললাম, আসছে বছর আবার হবে, এখন তুই বাড়ি চল। তো মেলাতে ঘুরতে ঘুরতে আয়ান কিন্তু বারবার এসে বলছিল আমার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে। সেই জন্য আমরা কিন্তু সোজা চলে আসছি একটা মোমোর দোকানে। তো মোমোর দোকানে এসেই দেখা হয়ে যায় মেয়ে জামাইয়ের সঙ্গে, মানে বড় আপার মেয়ে জামাই, আর তাই তাদের সঙ্গে করে নিই হাই হ্যালো। তারপরে মোমো খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে আসি এই যে আই লাভ বারহামপুর লেখা আছে এই লেখাটার কাছে। আজ আমি প্রথমবার আসলাম এই লেখাটার কাছে, এর আগে আমি কখনোই আসিনি, সেরকম এই ফিল্ডে আসাই হয় না। এই ফিল্ডে চারপাশে রাস্তা দিয়ে শুধু কলেজ যাই, কিন্তু কখনোই এর মধ্যে আসিনি। তো মোমো খেয়ে ভাইয়া কিন্তু অন্য রাস্তা হয়ে চলে যাচ্ছিল, আমি জোর করে নিয়ে আসছি এই দিকে ফটো ভিডিও নেওয়ার জন্য আর কি। ভাইয়ার যে ভিডিওটা নিয়েছিলাম সেই রিলসটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর আয়ানকে বলেছিলাম সেম ভাবে একটা ভিডিও বানাতে, কিন্তু সে ভালোভাবে ভিডিও বানাতেই পারেনি। তারপরে একটা অ্যাভারেজ ভিডিও বানিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে কিছুদিন পরে শেয়ার করবো। আর এইসব করতে করতে দেখা হয়ে যায় এই যে গরিলাটার সঙ্গে। আরে না না, এটা গরিলা নয়, মানুষ গরিলা সেজেছে আর কি। তো তোমরা শুনতেই তো পেলে মানুষের কাছে গিয়ে কি একটা ভয়ানক আওয়াজ করছে। অন্যমনস্ক মানুষ আসলেই ভয় পেয়ে যাবে। আর তাকে একটু ভালোভাবে নোটিস করো, তার বাম হাতে কিন্তু একটা ফোন আছে যেটা দিয়ে সে ভিডিও বানাচ্ছে। এটা কিন্তু সে কিন্তু পাবলিক রিয়াকশন ভিডিও বানাচ্ছে, যেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড দেবে। পাবলিক রিয়াকশন তো তারপরে আমরা কিন্তু সোজা চলে যাই মোহনের দিকে। মোহনে গিয়ে কি কি করেছি সেই সব থাকছে পরের ব্লগে। আজকের মতো আল্লাহ হাফিজ।